আর লুকোচুরি করে আর আমাদেরকে দেখা করতে হবে। এতদিন পর আমাদের মনের আশা পূর্ণ হতে চলেছে, তাই না? হ্যাঁ, এই তুমি তো বলেছিলে বিয়ের আগে আমাকে একটা গিফট দেবে। আগামী শুক্রবারেই তো আমাদের বিয়ে। কি গিফট দেবে? কি দেবো? তুমি যে আমাকে চিরদিনের জন্য আপন করে পাবে, এর থেকে বড় গিফট আবার কি হতে পারে? সে তো পাবোই, ওসব বাদ দাও। এমনি মজা করছিলাম। তোমাকে যে আমি আমার জীবন সঙ্গী করে পাচ্ছি, এর থেকে বেশি কিছু আর আমার চাওয়ার নেই। দেবো তো বলেছিলাম, কিন্তু বিয়ের দিন না, আজকে কিনে দেবো। সত্যি বলছো? আজকে কিনে দেবে? হ্যাঁ সত্যি, চলো। ওগো, টনিকে দেখতে পাচ্ছ না? টনি কোথায়? একটু আগে ফোন করেছিল, সালমাকে নিয়ে ঘুরতে গেছে। এই ছেলেকে নিয়ে আর পারা যাবে না। আরে এত কাজ রেখে এই সময়কে ঘুরতে যায়? হ্যালো, কে? কি অ্যাক্সিডেন্ট? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, আর অ্যাক্সিডেন্ট হয়েছে? টনি সালমা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলো। বাবু বাবু, তোর কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস মধু? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমার পেটে লেগেছে, ওর খুব যন্ত্রণা করছে। বোন, সালমা এখন কেমন আছে? আগে খুব যন্ত্রণা করছিল, এখন একটু কমেছে। মা, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বোন, ডাক্তারে কি বলছে? ছবি টবি সবই করা হয়ে গিয়েছে, রিপোর্টটা এখনো পাইনি। এখানে সালমার গার্জিয়ান কে আছে? হ্যাঁ আমি, বলুন। আপনি চেম্বারে আসুন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। এমন কি কথা? আপনি এখানেই বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম, আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ডাক্তারবাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? না, এই সমস্যাটা আপনার মেয়ের অ্যাক্সিডেন্টের আগে থেকেই হয়ে আছে। ভাই, ডাক্তার কি বলছে? আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। দেখেন ভাই, হঠাৎ করে এরকম কথা বলবেন না, রিপোর্টে তো ভুলভাল হতে পারে। না না, আমাদের এখানে রিপোর্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমাদের এখানে মেশিনপত্র সবকিছু উন্নত মানের। না না ডাক্তার বাবু, আপনাদের রিপোর্টে কোনো ভুল নাই। এই ভদ্রলোক জেনে শুনুন ওনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। বিশ্বাস করো বোন, এসবের আমরা কিছুই জানি না। তোর মতো বেইমানির কথা বিশ্বাস করতে হবে? তুই সব জানিস, তুই জেনে শুনে আমার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। মা, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? এই তুই চুপ কর, এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। এরা হচ্ছে একটা বিশ্বাসঘাতক। চ বাড়ি। মা, আপা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোন কথা শুনবো না, চল এখান থেকে। আমি ভাবতেও পারিনি আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছুই চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। আর মেনে নেবেই বা কেন বলো? সে মেয়ের কোনোদিনও সন্তান হবে না। সে মেয়েকে কি কেউ কখনো ঘরের বউ করে নিয়ে যায়? জানি কেউ নিয়ে যাবে, তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শুনেনি, তাই আমি নিজেই চলে এসেছি। চলো, আজকে আমি তোমাকে বিয়ে করবো।